আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটি একটা মাদ্রাসা, দেখেন কত বড় মাদ্রাসা। রিয়াদের একটি মাদ্রাসা, কত বিশাল মাদ্রাসাটি, বিশাল এরিয়া। বাইরে যদিও দেখতে একটা গুদামঘরের মতো দেখা যায়, কিন্তু ভিতরে অনেক সৌন্দর্য এবং পরিপাটি। এই এলাকাটা নতুন একটি এলাকা। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ইসরায়েল এবং ইরান যুদ্ধ চলতেছে, আমরা সবাই জানি। কিন্তু একটা আফসোসের পরিভাষা, যে সেটা হলো আহলে হাদিসদের ভিতরে উগ্রপন্থী একটা দল এই মুহূর্ত তারা জাতিকে বিভক্তি করার জন্য ইরানের আকীদা বিভিন্ন বিষয় নিয়ে তারা প্রস্তুত। ইরানের আকীদা এবং শিয়াদের সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। শিয়াদের ভিতরে 12টা গ্রুপ রয়েছে। শিয়াদের সবাইকে ঢালাওভাবে কাফের বলা বা তাকফির করা একে অত্যন্ত গুমরাহী। শিয়াদেরই একটা বৃহত্তর অংশ যারা নুসাইরি, তাদেরকে মুসলিম মনে করে না আকীদাগত বিভিন্ন বিভ্রান্তির কারণে। কিন্তু শিয়াদের যে বৃহত্তর জামাত, তারা ইসলাম থেকে খারিজ হয় না, বরং আকীদাগত বিভ্রান্ত বা বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। কিন্তু তারা আহলে কেবলা, আমাদের কেবলার দিকে ফিরিয়ে নামাজ পড়ে, তারা মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। অতএব এই মুহূর্তে ইখতিলাফি বিষয়গুলোকে সামনে এনে জাতিকে বিভক্ত করা এবং জায়নিস্ট ইহুদিদেরকে সমর্থন দেওয়া, এটি অত্যন্ত গহিরগত এবং অত্যন্ত অমানবিক একটি কাজ। ইসলাম সবসময় যে মাজলুম তার পক্ষে। হতে পারে অনেক কিছু, একটা ইহুদি খ্রিস্টানদের ভিতরেও, খ্রিস্টানদের দুটা গ্রুপের ভিতরে যুদ্ধ লাগে, ইসলাম মাজলুমদের পক্ষে সবসময় অবস্থান করে। এটা কোরআন এবং সুন্নাহর নিয়ম এবং এটি ইসলামের আদর্শ। মুসলমানরা, মুসলিম শাসকরা ইহুদিদেরকেও বিভিন্ন সময় ঐতিহাসিক ঘটনা প্রমাণ আছে যে তারা সাহায্য করেছে, কারণ তখন ইহুদিরা মাজলুম ছিল। যেমন আপনি স্পেনের দিকে লক্ষ্য করেন, সেখানে রাজা রাডারিক সে ঘোষণা করেছে যে ইউরোপের ইহুদিরা হয় ইসলাম ধর্ম গ্রহণ করবে, না ইউরোপ থেকে তাদেরকে বিতাড়িত করা হবে, না তাদেরকে হত্যা করা হবে। সে সময় মুসলমানরা ইহুদিদেরকে সাহায্য করেছে। তারেক বিন জিয়াদের স্পেন বিজয়ের অনেকগুলো কারণের ভিতরে এটা অন্যতম একটি কারণ। পৃথিবীর বিভিন্ন অনেক ঘটনা আছে যে মুসলমানরা ইহুদিদেরকে এবং খ্রিস্টানদেরকে সাহায্য করেছে। তারা মাজলুম ছিল, সেই হিসেবে তাদের পক্ষ নিয়েছে। এটাই ইসলামী শরীয়তের মূলনীতি, যে আমরা কি করব, সবসময় মাজলুমের পক্ষে থাকবো। যে জালেম, আমরা তার বিপক্ষে অবস্থান নিব। ইসলাম যেহেতু একটা সত্য ধর্ম, আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমাদের কাজ হলো মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় অসত্য কাজ থেকে মানুষকে বিরত রাখা, নিষেধ করা। তো এটা আমাদের একটা মৌলিক দায়িত্ব, যে মাজলুম আমরা তার কি করব, আমরা তার পক্ষ নিব এবং জালেমের সর্বদা আমরা বিরুদ্ধে, সে যেই হোক না কেন। অতএব এই গুরুত্বপূর্ণ সময় আহলে হাদিসদের ভিতরে একটা অংশ, এদেরকে কি বলবো, এদেরকে পান্ডা বলা ছাড়া আর কিছুই নেই। এরা এই মুহূর্তে জাতিকে বিভক্ত করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।